অনেকে এখন টকশোতে সুন্দর সুন্দর কথা বলছে, টকশোবিদ হিসেবে পরিচিত হচ্ছে, সেটা তাদেরকে ক্যাম্পাসও এভাবে চিনে না দু চারজনে। এখন হচ্ছে আমার সহকর্মীদের সাথে অনেকে আমরা একসাথে রাজনীতি করেছি, পরে আমাদের আলাদা হয়েছে। এখন যেভাবে ধরেন আমাদের কোনো ছাত্র নেতৃবৃন্দ ওই বিজেএমির সভাপতিকে ফোন দিলে 50 লাখ টাকা দিয়ে দেয়, কিংবা কোনো ব্যাংকের চেয়ারম্যানের কাছে বৈষম্যবিরোধী আন্দোলন পরিচয়, নাগরিক কমিটি পরিচয়ে গেলে যে আপনার এই ব্রিফকেস ভরে পয়সা দিয়ে দেয়। ভিপি নূরের সময় তো এই রকমের পরিস্থিতি ছিল না যে ভিপি নূর বললে টাকা দেবে আর টাকা দিয়ে আমরা পোলাপান পালবো, বলতে গেলে রাজনীতিতে এটা। এরশাদ সাহেব তো ক্ষমতা থেকে দল তৈরি করেছিলেন, অনেক ছাত্র তারা কিনেছিলেন পয়সা এবং রাষ্ট্রীয় সুযোগ সুবিধা দিয়ে। এখনকার আমার সহকর্মীদের অনেকের সক্ষমতা আছে, তারা বিভিন্ন ব্যক্তিকে সুযোগ সুবিধাতে বসাইতে পারেন। ধরেন সিটি কর্পোরেশন উত্তরে, এই উত্তর দক্ষিণ সারা দেশে প্রশাসক বসাইতে পারবেন। তাহলে সে যদি কন্ডিশন দেয় তুমি আমার দল করবা, তুমি আমার রাজনীতি করবো, তোমার আমি প্রশাসক বানাবো, তাহলে সে আমার কাছে কোন দুঃখে আসবে? তাহলে এখন আমরা রাষ্ট্রীয় পাওয়ারে বসে তো দলটা বানাইনি। আজকে যে 64 জেলায়, আমি সব আপনি জানেন না, 64টা জেলায় আজকে গণ অধিকার পরিষদের ব্যানারে এই ফ্যাসিবাদকে নিষিদ্ধ করা এবং গত 16 বছরের লুটপাটকারীদের বিচারের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে। তারপরে বিক্ষোভ হবে জেলায় জেলায়, তারপরে ঢাকায় মহাসমাবেশ করবো। এটা বলতে চাই না, এর কারণে বললাম যে আমরা তো বিপরীত লাইনে থেকেও যেই হাসিনার বিরুদ্ধে আগে আন্দোলন ছিল ওই লাইনে আমরা আছি। কিন্তু আমি কোশ্চেনটা হচ্ছে আমার, আজকে এই বিপ্লবের দাবিদার ছাত্ররা কেন আপনার ফ্যাসিবাদ নিষিদ্ধে রাজপথে কর্মসূচি নেয়? কিভাবে আওয়ামী লীগ রাস্তায় কর্মসূচি করে? এখন তারা দাবি করছে যে তারা বিপ্লবের ঝান্ডাদারী, অথচ আপনার যারা সহযোগী ছিল, এই যে এতগুলো সংগঠন, এত মানুষ, এখন ধরেন বললে অনেক অখুশি হবে এই আন্দোলনে। এই আপনার এখন তো গোয়েন্দা সংস্থাগুলো কিছুটা সরকারের প্রধান, আমাদের অনেক অ্যাক্সেস আছে। 19 তারিখ আমি গ্রেপ্তার হয়েছিলাম, অনেকের সাথে রেকর্ড শুনেন, সমন্বয়কদের সাথে কয়েকজনকে আমি চিনি ব্যক্তিগত, তাদের ডেডিকেশন আছে, বাট বাকি অনেককে তো আমরা চিনিও না। ডাকসু 28 বছর পরে ডাকসু নির্বাচনে সে যেটা বলল, আমরা তো কারো সমর্থন, অফিসিয়াল সমর্থন নিয়ে আমরা নির্বাচন করে নিই। কোটা সংস্কার আন্দোলন 2018 সাল তো এটা পয়দা করেছিলাম আমরা, না হলে আজকে তুমি তো এই যে পরিপত্র 18 সালের পরিপত্র পুনঃবহালের দাবিতে আন্দোলন হয়েছে, এই আন্দোলনের সূত্রপাতটাও এই আমাদের নেতাকর্মীরা করে দিয়েছে। বলে আমরা চিন্তা করলাম এটা ব্রডার স্কেলে নেওয়ার জন্য সবার সম্পৃক্ততা দরকার, নন পলিটিক্যাল ব্যানার ক্রিয়েট করা দরকার। তো কাজেই আমার কাছে বলছে যে এখন অনেকে নাই কেন, আমি তো তাদের সুবিধা দিতে পারি নাই। কাদের যে একটা ইন্টারভিউতে বলেছিল চাঙ্কারপুলে, বলি প্লিজ, চাঙ্কারপুলে একটা বাসা থাকতো, 2টা বাসা ভাড়া দিতাম ইউনিভার্সিটি যারা আমাদের সাথে ছিল সে সময়, এই প্রতিবাদগুলো, এই আবরার হত্যা থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে 45,000 টাকার বাসা ভাড়া ছাত্রদের। এখন তো ছাত্র কোনো নেতৃবৃন্দ তো আপনার এখন তো দেখা যায় 50-60 লাখ টাকার গাড়ি নিয়ে বেড়াচ্ছে, তার কোনো সরকারি দায়িত্ব নাই, কোনো ইয়ে নাই, সে সরকারি গাড়ি ব্যবহার করে বেড়াচ্ছে। পত্রিকা নিউজ হয়েছে না উপদেষ্টাদের গাড়ি ব্যবহার। তো আমি বলছি এটা আসলে মানুষের যে একটা হোপ ক্রিয়েট হয়েছিল, মানুষ একটা নতুন কিছু দেখতে চেয়েছিল। তো এই ছাত্র নেতৃবৃন্দ কিংবা এই আন্দোলনের যারা লিডার দাবি করে, তারা কি নতুন দিতে পেরেছে? তাদের চাল চলন কর্মকাণ্ডে জাতিকে নতুন কোনো আদর্শ দিক নির্দেশনা দিতে পেরেছে? পুরানো পথেই তো আসছে, সরকারে থাকো, টাকা বানানো, গ্রেপ্তার করা হলো। ডিবি শেষ পত্র পত্রিকা সে সময় বলেছে না ছাত্ররা নতুন দল করছে দেখি কি এত আলোচনা হচ্ছে তাদের? না আমরা ছাত্ররা, আমি বলছি দল আরো 10টা হওয়া দরকার। বিকজ এখন তো আওয়ামী লীগের মতো একটা শক্তিশালী প্রতিদ্বন্দ্বী দল মাঠে নাই। আওয়ামী লীগের যারা সহযোগী ছিল, জানেন জাতীয় পার্টি, আরো এই অন্যান্য গ্রুপ নাই। এই ভ্যাকুয়ামটা ফিল আপ করার জন্য অনেক দল প্রয়োজন। আমরা তো চাই যে প্রতিযোগিতার মধ্যে দিয়ে গড়ে উঠুক। যেমন ধরেন আমাদের দলটা ছোট হতে পারে, আজকে 64 জেলার স্মারকলিপি দিলাম। বিএনপির বাইরে আর জামাতের বাইরে কয়টা দলের আছে 64 জেলার এই কার্যক্রমের সক্ষমতা? অতীতে যারা হয়েছে ওই পথেই কিন্তু যাবে। আমরা চাই না আমাদের নতুন প্রজন্ম ওই দিকে হাঁটে। আপনাকে আপনি শুনলেন যে আন্দোলন সংগ্রাম করে মানুষের মধ্য থেকে গড়ে ওঠা দল, যেটি সরকারের সুযোগ সুবিধা নিয়ে কিংস পার্টি হওয়ার প্রয়োজন নেই, যেটা উনি একটু আগে বললেন যে আসলে ছাত্ররা প্রত্যেকটা যে দাবি করেছে সবগুলোতেই ব্যর্থ। শুধু কিংস পার্টি হইতো বা আমাদের যদি আসলে এতই পাওয়ার হতো, আমরা তো চুপ্পুকে একদিনেই অপসারণ করতে পারতাম, আবার আমরা তো চাইলে ঘোষণাপত্র দিয়ে দিতে পারতাম। অন্যান্য যে কথাগুলো বলেছে এই জায়গাগুলো তো আমরা আসলে ছাত্র বা নাগরিকের জায়গা থেকে আমরা চেয়েছি যে একটা সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক পরিবেশ থাকুক। সেখান থেকে আমরা রাজনৈতিক দলগুলোর একটা মতামতের ভিত্তিতে আমরা চেয়েছি একটা ঐক্যমত হয়ে সবগুলো ডিসিশনে যাক। কিন্তু বিএনপি সহ বিশেষ করে বিএনপি আসলে আমাদের কোনো রকম সহযোগিতা করেনি। মুখে তাদের এক, ভিতরে
জাতীয় মানে ঘোষণাপত্র সব বিষয়ে আমাদের সাথে দ্বিমত পোষণ করেছে। আমরা সেই জায়গা থেকে আসলে চুপ করেছিলাম। আমরা প্রতিটা বিষয়ে আমরা চেয়েছি দেশের মধ্যে আমাদের যে একটা বিভাজনের জায়গা তৈরি হচ্ছে সেটা তৈরি না করতে। সেই জায়গা থেকে আমরা প্রত্যেকটা ব্যাপারই আসলে ওই জায়গা থেকে চুপ ছিলাম, কিন্তু এখন আসলে আর চুপ থাকার সময় নেই। মানে বারবার যদি এই কাজগুলো করা হয়, ছাত্র নাগরিকের জায়গা থেকে আসলে আমাদের এখানে আওয়াজ তুলতে হবে। যে কোনো মানে বাংলাদেশের বিপক্ষে যায় এবং এই আন্দোলনের বিপক্ষে যায়, এই অভ্যুত্থানের আন্দোলনের স্টেটের জায়গা থেকে যদি এটাই বিপক্ষে না কেন, আমরা সেটার বিরোধিতা করব। এবং আরও অনেকগুলো ইস্যু চলে এসছে, আসলে একটু লম্বা সময় কথা বলতে পারলে ভালো হতো। আমাদের বড় ভাই বললেন প্রিভিয়াস টাইমে আপনাদের যে শাসনামলগুলো ছিল কতটা মানে জনবান্ধব ছিল বা আপনারা কি করতে পেরেছেন সেটা কিন্তু জনগণ দেখেছে, এবং তার প্রতিফলনের জন্য কিন্তু ফ্যাসিস্ট হাসিনার আবার ক্ষমতায় আসতে পেরেছে। আপনাদের জায়গাটা যদি আসলে এরকম ভালো থাকতো তাহলে কিন্তু নতুন করে আরেকটা এই ফ্যাসিস্টের হওয়ার সুযোগ থাকতো না। রাজনীতিটা মিন করেন না 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 না, আপনাদের পরিবর্তন হয়, কিন্তু আপনাদের ক্ষমতার যে সময়, আপনাদের যে দফার আপনি মনে হয় সফল মানে বুঝেছেন আজীবন ক্ষমতা, আমার মনে হয় বিষয়টা অবশ্যই না। 31 দফার যে বয়ানটা আপনারা দিচ্ছেন যে কি নেই এতে, এই চাকচিক্য ডিজিটাল বাংলাদেশের চাকচিক্যর বয়ান এর আগে আমরা দেখেছি। আপনি 5টা দফা দেন না? আমরা দিচ্ছি তো। আমরা যে নতুন আমরা যে নতুন দল করছি বৃত্ততা রেখে আমাদের দফা দিয়ে তারপর আমরা আরো জানেন বোঝেন, তাহলে অবশ্যই আমরা জানার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি। আপনারা যারা বর্ষিয়ান রাজনীতিবিদরা আছেন তারা মানুষের পালস বোঝেন না দেখে আসলে জনগণের থেকে দূরে সরে গেছেন, এবং এই জন্য 17 বছর ধরে আপনারা এর বাইরেই রয়ে গেছেন। এই জায়গাটা বুঝেন, তারুণ্যের জায়গাটা বুঝেন, তাহলে আমার মনে হয় যে নতুন বাংলাদেশ আমরা সবাই মিলে একসাথে করতে পারবো। আর না হলে হাসিনা এরকম 6 মাস পর পর করে একদিন পট করে চলে আসবে, তারপর আপনাদের কি অবস্থা হবে সেটাও দেখবেন। সেই জায়গা থেকে এখন সময় ঐক্যমতের ভিত্তিতে, আমাদের কি হবে ঐক্যমতের ভিত্তিতে রাজনীতি করেন। আমাদের কি হবে সেটা ভাবেন না? আমাদের হবে, কারণ রাজনীতিতে, কারণ এই অভ্যুত্থানের সামনে থেকে আমরাই রাজনীতি করেছি। মাঠে ছাত্র আন্দোলনের ব্যানারে প্রত্যেকটা দল রাস্তায় নেমেছিল, আপনাদের সমর্থন ছিল, সেটা নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই। কিন্তু আপনারা এখন যেভাবে আপনারা আন্দোলনটাকে চুরি করে নিয়ে যাচ্ছেন সেটা আসলে আমাদের জন্য খুব কষ্টকর এবং বাংলাদেশের জন্য এটা খুবই দুঃখজনক। আপনার তো আন্দোলনে কে বলেছে সংগঠিত ছিলাম না? আপনি ছিলেন। আমরা সবাই এই কথাগুলি খুব আপত্তিকর, মানে আংশিক জেনে কথা বললে হয় কি ভুল হয়। এদেশে বহুদলীয় গণতন্ত্র কারা প্রতিষ্ঠিত করেছে? বিএনপি করেছে। বাকশালে এর আগেও হয়েছিল, শেখ মুজিবুর রহমান নিজে করেছিলেন আওয়ামী লীগ ক্ষমতায় এসে। সংসদীয় পদ্ধতির সরকার কে করেছে? 92-তে বিএনপি ক্ষমতায় এসে করেছে। তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে প্রতিষ্ঠিত করে সেই তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে বাইরে এসে নির্বাচন করে বিরোধী দল কে হয়েছে? বিএনপি হয়েছে। এই আওয়ামী লীগের 15 সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে 17 বছর যখন ক্ষমতায় থেকেছে, তার মধ্যে বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলন কে করেছে? বিএনপি করেছে। বিএনপি করেছে। আমাকে এও বলি যে এই যে বিএনপিকে যে অভিজ্ঞতা এবং বিএনপি যে সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল, তাকে কথা বলতে হয় পারিপার্শ্বিকতা, বাস্তবতা এবং রাজনৈতিক পরিণতি, গ্লোবাল ভিলেজের বাংলাদেশের স্বার্থ বিবেচনা করে কথা বলতে হয়। এটা আবেগের কথা না। উন্ডা যারা আছেন আমি তাদের রাজনীতি করাটাকে স্বাগত জানাই, কিন্তু উন্ডা যখন রাজনীতির প্রতি অনীহা দেখান, অন্য রাজনৈতিক দলকে ফ্যাসিবাদী হিসেবে ট্রিট করতে চান আওয়ামী লীগের মতো, এটা এক ধরনের রাজনৈতিক দেউলিয়ত্ব, জ্ঞানের দেউলিয়ত্ব। সেটা নিয়ে রাজনীতি করা যাবে না। আরো বিচক্ষণ হতে হবে, আরো প্রজ্ঞাবান হতে হবে। 31 দফা বাস্তবায়ন হবে না কেন? এটা অঙ্গীকার। আর 31 দফা জনরায়ের ভিত্তিতে ক্ষমতা গিয়ে বাস্তবায়ন করতে চাই, যদি সেটা না করতে পারি তারও পরিণতি আছে এবং তার বিচারও জনগণ করবে। বাস্তবায়ন করতে পারবো না উনি বলার কে আর উনি ভাবার কে? আর উনি ভাবলে জনগণ ভাবে। এভাবে দেশ বিনির্মাণে অবদান রেখেছি, আমরা কথা রাখবো না। আমরা কথা রাখবো না, উনি ভাবছেন। আমার বক্তব্যটা হচ্ছে আমরা মাঠে থেকে রাজনীতির জায়গা থেকে আন্দোলন করেছি। শুনেন, আপনাদের রাস্তায় আমার ভাই, আপনাদের নাগরিক কমিটির একটা পার্টি, এত বড় পার্টি এবি পার্টি, তার ছিলেন সম্পাদক, তিনি এসে হলেন নাগরিক কমিটির আহ্বায়ক, আর জাতি হয়ে গেল তার সাথে সব একমত। নেতা কত বড় বুঝেন, অভিজ্ঞতা কত বড় বোঝেন, ত্যাগ বোঝেন। এই দেশে ধরেন 1.5 লাখের উপর মামলা খালো বিএনপি নেতা কর্মীরা, 60 লাখ লোক আসামি হলো। আমি নিজে মনে করেন 9 বার জেলে গেলাম, 97 দিন রিমান্ড বলেছি, এটাকে 193 দিন জেল খাটলাম, প্রধান সমন্বয়কারী ছিলাম। কৌশল কি ছিল জানেন?